আবারও বিশ্ব ফুটবলে শাসন করতে আসছে পালমেরাসের প্রতিভাবান ফুটবলার। তাকে কেনার জন্য কাড়াকাড়ি শুরু করেছে ক্লাবগুলো এবং চেলসি 60 মিলিয়ন ইউরো অফার করেছে। আর কোপা আমেরিকায় থাকবে কিনা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এবং অ্যালিসন বেকারকেও নিয়ে থাকছে বিস্তারিত। পালমেরাসের নতুন সুপারস্টার এস্তেভাও উইলিয়াম মেসিনহো কয়েকদিন ধরেই বেশ গুঞ্জন ছিল মেসিনহোকে কেনার জন্য সবথেকে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে তাকে কেনার জন্য মোটা অঙ্কের প্রয়োজন বার্সেলোনা, তাই তাকে বার্সেলোনা আর এখন কিনবে না। মেসিনহোকে কেনার জন্য সবথেকে এগিয়ে রয়েছে প্যারিস অ্যান্ড জার্মান। অনেক গণমাধ্যমের মতে এমবাপ্পে ক্লাব থেকে চলে যাওয়ার পরে মেসিনহোকে তারা নিতে আগ্রহী প্রকাশ করেছে। তবে তাকে কেনার দৌড়ে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড সহ আরও ক্লাব তার দিকে নজর দিয়েছে। তবে বার্সেলোনা না যাওয়াই ভালো হবে তার, কারণ ভিটর রক বার্সেলোনাতে গিয়ে প্রতিটা ম্যাচে বেঞ্চ গরম করতেছে। তাকে কোনো ম্যাচে জায়গা দিচ্ছে না বার্সেলোনা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের লোনে ভিটর রোকে সাইনিং করাতে আগ্রহী, কিন্তু ভিটর রোকে বার্সার হয়ে খেলার আগ্রহী ছিল অনেক। এইভাবেই ব্রাজিলিয়ানদের কেরিয়ার শেষ করে দিচ্ছে বার্সেলোনা। কুতিনহোর কেরিয়ারও শেষ করে দিয়েছে তারা। আপনাদের কি মনে হয় মেসিনহো কোন ক্লাবে যাওয়া উচিত? জানিয়ে দিন কমেন্ট করে। অ্যালিসন বেকার কিছুদিন আগেই অ্যালিসন বেকার ইনজুরিতে ছিলেন। ইনজুরি থেকে ফিরেই এভারটনের বিপক্ষে 4টি দুর্দান্ত সেভ দেন এবং ওয়েস্ট হামের বিপক্ষে 6টি স্ক্রিনশট রেখে ম্যাচ সেরা হয়েছেন অ্যালিসন বেকার। অনেকদিন থেকে জাতীয় দলে দেখা যায়নি তাকে। মেক্সিকোর বিপক্ষে তাকে কি গোলবারের নিচে রাখা উচিত? জানাতে পারেন কমেন্ট করে। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। শিফাত ভাই জানতে চেয়েছেন পেদ্রো কি কোপা আমেরিকা খেলবে? না ভাই, তাকে আর দলে না নেওয়াটাই ভালো হবে, কারণ ফর্মে নেই। শিপু খান ভাই জানতে চেয়েছেন ব্রাজিলের কোপা আমেরিকা প্রথম ম্যাচ কার সাথে? ভাই, কোস্টারিকার সাথে। রেজু ভাই জানতে চেয়েছেন নেইমার কি কোপা আমেরিকা খেলতে পারবে? ভাই, জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। আরেক ভাই জানতে চেয়েছেন কাতার বিশ্বকাপ খেলা পেদ্রোর কি খবর? ভাই, ভালো ফর্মে নেই সে। আরেক ভাই বলেছেন ভাই, আমি 3 দিন থেকে কমেন্ট করছি, আমার কমেন্টে রিপ্লাই দেন না কেন? ভাই, কারেন্টের এত ডিস্টার্ব, কমেন্টগুলো পড়তে গেলে ভিডিও আপলোড করতে দেরি হবে, তাই পড়তে পারিনি, সরি ভাই। আরেক ভাই বলেছেন কুতিনহো কবে ফিরবে? ভাই, সে আর ফিরবে না, ভুলে যান তাকে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। নতুন কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানিয়ে দিতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ইনশাল্লাহ।